আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো চলে আসছি আমার রান্নাঘরে। প্রতিদিন যা করি রান্না বাড়া সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমার বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, সাপোর্ট করব ইনশাআল্লাহ। সবাই জানেন যে আমি গ্রামে ছিলাম, গ্রাম থেকে কালকে চলে আসছি। আসার পরে রাত হয়ে গেছে, শাপলাকে আর যেতে দিই নাই। সকালবেলা ঘুমের থেকে উঠে নামাজ পড়ে হাঁটাহাঁটি করে আমি একটু লেবু খেয়ে নিচ্ছি, একটা খেজুর খেয়ে নিচ্ছি। আমরা বাসায় কেউই নাস্তা করি না সকালবেলা, আমি আমার ছেলে মেয়ে কেউই না। যেহেতু শাপলা আছে, শাপলাকে বললাম যে একটু রুটি বানাও, একটু সবজি করি আর ডিম ভাজি করি, যেহেতু শাপলা খাবে। আর কেউ খাবে খাবে, না খাবে না খাবে, বানানোর দরকার আজকে বানাই। এই তো মনে করে আজকে সকালবেলা রুটিটা শাপলা বেলে দিছে। আমি এই যে 2টা ডিম একসাথে করে ভাজি করে নিছি। ওইদিকে আমার ছেলে তো কিছু খাবে না, ওর অ্যাজমা ঠান্ডা, খুবই অসুস্থ, মাইগ্রেন বাড়ছে। ওর আবার সাইনাস আছে, অ্যাজমা আছে। অ্যাজমার এই দিন একটু প্রবলেম হয়েছে, ছোটোবেলা ছিল না, এখন একটু অ্যাজমার সমস্যা দেখা যাচ্ছে বেশ কিছুদিন। মেয়েও অনেকটা অসুস্থ। সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে হয়তো বা ভালোর জন্যই করে। আল্লাহর ভালোবাসা, পরীক্ষা আমরা তো বুঝতে পারি না। সব মিলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ যেভাবে রাখে ওইভাবেই আমরা যেন সন্তুষ্ট থাকি, আলহামদুলিল্লাহ। এই তো আমি রুটিটা এদিকে ভাজি করে নিচ্ছি, ওইদিকে শাপলা লাউটা সিদ্ধ করে নিচ্ছে। আমি রুটিটা বানায়ে সবজিটা তেলে দিয়ে, কেউ বাগার বলেন, কেউ তেলে দেওয়া বলেন, আমি তেলে দেওয়াই বলি। আমাদের কুষ্টিয়ার জেলায় সবাই তেলে দেওয়াই বলে, বাগার দেওয়া কেউ বলে না। বলতেও পারে, কারণ একটা জেলায় তো শুধু কুষ্টিয়ার জেলার মানুষ থাকে না, অন্য অন্য জেলার মানুষও থাকে, যে যেটা বলে অভ্যস্ত। যাই হোক, কথায় কথায় অন্যদিকে চলে যায়। আর কথা বলাটাই তো আমার কাজ। আপনাদের সঙ্গে কাজ করি আর আপনাদের সঙ্গে একটু কথা বলি, ভালো লাগে। সারাক্ষণ তো আমি বাসায় একাই থাকি, চুপচাপই থাকি। যখন আমি ভিডিও আপলোড করি, ভয়েস দিই, তখন আপনাদের সঙ্গে একটু কথা বলি। এই তো ওইদিকে আমার সব কিছু হয়ে গেছে, রুটি বানানো, ডিম ভাজি করা, ফ্রিজে সিমাই আছে। এদিকে আমি লাউটা তেলে দিব, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব জিরা আর তেজপাতা, রসুন, পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে আমি লাউটা ঢেলে দিব। লাউটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি উঠায় রাখবো। তারপরে রান্না করব আমি মুরগির মাংস। যেহেতু অনেক দিন, আমি 1 সপ্তাহ 8 দিন থেকে আসছি, 9 দিনের দিন আমি বাসায় আসছি। বাসায় কোনো বাজার টাজারই ছিল না, মুরগি ছিল, একটু মাছ ছিল, গরুর মাংস ছিল। তো আজকে আমি মুরগিটা রান্না করছি। ছেলে মেয়ে কেউই খেতে চাচ্ছে না, কোনো কিছু খেতে চাচ্ছে না। ওইদিকে ও পেঁপেটা খুব পছন্দ করে, পেঁপেটা কেটে দিয়ে আসছি, ও পেঁপে খেয়ে বাইরে চলে গেছে আমার ছেলে। এদিকে আমি এই হাতেই সবজিটা করার পরে আমি সব কিছু রান্না করে নিচ্ছি। গ্রামে কিছু গাছ লাগায় রেখে আসছি, কিছুদিনের মধ্যে আবার হয়তো আমি যাব, কিছু দিন সময় লাগবে আর কি। গ্রামে গেলে মানে আমি যখন আসার পরে আমি অসুস্থ হয়ে যাই। আসার পরেই তো অনেক বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব একটা ভালো না। কিন্তু আমার এটা ভাজি করার প্রায় শেষের দিকে, এখন আমি লাউটা এর মধ্যে দিয়ে দিব। লাউটা হয়ে গেলে তারপর আমি দুপুরের রান্নাটা করে নিব। ওইদিকে আমি রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি, এদিকে আমি মুরগিটা রান্না করে নিব, মুরগির মাংসটা।
আজকের রান্না বেশি কিছু না, এই পর্যন্তই, কয়েকটা রান্না করলাম আর আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনাদেরকে সাপোর্ট করব। আমরা সবাই সবার জন্য যেন ভালোবাসা দিতে পারি, সাপোর্ট করতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন। কিন্তু এদিকে আমার লাউ আর মুগের ডাল দিয়ে রান্না হয়ে গেল। এক সপ্তাহ বাসায় ছিলাম না, ঘর বাড়ি সব কিছুই কেমন যেন এই কয়েকদিনের মধ্যে দেখি যে একটু কেমন যেন গন্ধ গন্ধ হয়ে গেছে। বাসায় ঢোকার পরে আমার একটু অ্যাজমার ইয়েটা উঠে গেছে, মানে কোনো কিছু গন্ধ আমার নাকে সহ্য হয় না। এই তো টেবিলে সব কিছু রেডি করে নিয়েছি, ডিম ভাজি, সিমাই, পেঁপে, সবজি, রুটি। কেউই খায় নাই, শুধু শাপলা খাবে আর আমি খাবো একটু। আমি সকালবেলা একটু রুটি খাওয়ার পরে আমার খুবই পেটের ব্যথা, কারণ আমার অপারেশন করার পরে আমার খুবই সমস্যা হয়েছে, আমি কোনো কিছুই খেতে পারি না। আর সকালবেলা তো কোনো কিছু পেটের মধ্যে দিতে পারি না, কারণ আমার পিত্তথলিটা নাই, অনেক প্রবলেম হয়, খাওয়া দাওয়া অনেক হিসাব করে খেতে হয়। এই যে এখন আমি মাছটাকে মাথাটা ভাজি করে নিচ্ছি, এটা দিয়ে আমি করব, একটা সবজি করব, পেঁপের সবজি। মাছটা করব, লাউ, এটা দিয়ে আমি পেঁপে ঘন্ট করব। আর মাছটা রান্না করব আমি পুঁইয়ের শাক, কচু, আলু এগুলা দিয়ে সবজি করব। আমি মাছটা একটু ভাজি করে নিচ্ছি। ওদিকে গরম পানি দিছি মাছের মধ্যে দেওয়ার জন্য, সবজির মধ্যে। আমি মাছটাকে একটু উল্টায় পাল্টায় নিচ্ছি। ফ্রিজে থাকা মাছ, মুরগি কোনোটাই যেন ভালো লাগে না মুখে। কয়েকদিন বাড়িতে ছিলাম, চুলায় যা যা রান্না করছে, একটু সবজি রান্না করলেও ভালো লাগছে, মনে হয় যে অন্যরকম একটা টেস্ট। কিন্তু কয়েকদিন অভ্যাস হয়ে যায়, যখন আমি চুলায় রান্না করি, চুলার রান্না খাই, বাসায় আসার পরে গ্যাসের রান্না আমার কাছে আর ভালো লাগে না। আর যদি কোনো কিছু ফ্রিজে থাকে ওটা তো আরও ভালো লাগে না। তারপরেও কিছু করার নাই, ফ্রিজ থাকলে তো সব কিছু ফ্রিজেই রাখতে হয়। আর প্রত্যেক দিন তো বাজারে যাওয়া অসম্ভব, বাজারে তো প্রত্যেক দিন যাওয়া যায় না। আর ফ্রিজ মানেই তো যে একদিন বাজার করা আর সপ্তাহে 6 দিন 7 দিন খাওয়া, এটাই তো নিয়ম হয়ে গেছে আজকাল। আগে তো ফ্রিজ ছিল না, আমার মা চাচিরা দেখেছি যে পুকুরের মাছ প্রতিদিনই মাছ মারতো আমাদের পুকুর থেকে। আমার চাচিরা দেখছি যে একটু ভাজি করে রাখতো, একটু জাল দিয়ে রাখতো, অনেক আগের কথা, হ্যাঁ প্রায় 30 বছর আগেকার কথা। তখন 30 বছরেরও আগে, 30 বছর, প্রায় 35 বছর আগের কথা বলছি। তখন আমরা অনেক ছোট 5-6 বছর বয়স ছিল। তখন দেখতাম যে তখন তো ফ্রিজ ছিল না, সবাই দেখতাম যে মাছ জাল দিয়ে রাখতো, বা প্রতিদিন মাছ মারতো, বা ভাজি করে রাখতো কোনো সময় থেকে গেলে, সেটাও ভালো লাগতো। কিন্তু এখন ফ্রিজ হয়ে আর ভালো লাগে না কোনো কিছু খেতে। এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে, পেঁয়াজ রসুন একটু জিরা তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব সবজিটা, পেঁপে আলু দিয়ে মাথা দিয়ে আমি ঘন্ট করব। আমার ছেলে তো মাছ খাবে না, ওর জন্য আবার 2 পিস চিকেন ভাজি করে দিছি, শুধু ওইটাই খাবে, ভাত খাবে না।
ওর শরীরটা আজকে খুবই খারাপ। সবাই আমার ছেলে মেয়ে আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা অনেক অসুস্থ, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। সবাই সবার জন্য দোয়া করি। আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই তো এটা ভাজি করা হয়ে গেছে। আমি এখন সবজিটা কিছুক্ষণের মধ্যে ঢেলে দেব। এটা পেঁপে আর আলু দিয়ে সেদ্ধ করে রাখছি, আর একটু ডাল দিয়ে। এটা উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যে এটা নামাই ফেলবো। নামাই ফেলে আর একটা সবজি করব। সবজিতে মাছ রান্না করব, কারণ আজকে এটা কেউই খাবে না, শুধু আমি, শাপলা আর এমদাদ খাবো, আর কেউ খাবে না দুপুরে। কারণ আমার মেয়ে ও হচ্ছে চিকেন দিয়ে একটা পাস্তা কি যেন করে নিছে, ওর খাবার বানায় নিছে। ছেলে খাবে না, ও 2টা চিকেন খাইছে, ও চিকেন ভাজি করে দিছি। ও বাইরে খাবে হয়তো বা, আমরা 3 জন খাবো আর কি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি সবজিটা রান্না করব। কচু দিয়ে পুঁইয়ের শাক আর মাছ, রুই মাছ। আমি এটা ভাজি করতে ভুলে গেছিলাম, আমি একবারে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। এটা একটু ভাজি হয়ে গেলে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। আমি মশলা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সবজিটা দিয়ে দিছিলাম। ওইটার আপনাদেরকে দেখানি, ওইটা একটা শর্টস করেছি আর কি, শর্টস ভিডিও করেছি, ওইটা শর্টসে যায় দেখতে পাবেন। এই তো আজকে আমার রান্না বাড়া এই পর্যন্তই, বেশি কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।